হ্যালো বন্ধুরা, অর্থাৎ মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি মোগলাই পরোটা রেসিপি। চলুন আগে দেখাই কি কি লাগছে। তা আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। এখানে আমি 6 থেকে 7টা মোগলাই পরোটা বানাবো, তাই 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। লাগছে লবণ, আর দিয়ে দিলাম চিনি আর সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে দেবো ময়দাটাকে। তো চলুন আমি এবার ময়দাটাকে ময়ম দিয়ে দেব হাতের সাহায্যে ভালোভাবে মেখে মেখে একটা সিল্কি বা স্মুথ টাইপের একটা দেখবেন, একটা আপনি এটা অনুভব করতে পারবেন, একদম সিল্কি টাইপের একটা স্মুথ টাইপের বেশ ময়দাটা চলে আসবে ওই রকম ধরনের। আর মুঠো মারলে একটা মুঠ মেরে মানে মুঠ হয়ে যাবে সেরকম অবস্থা ভাববেন। পারফেক্ট হয়ে গেছে আপনার ময়ম দেওয়া। এরপরে অল্প অল্প করে জল দিয়ে মাখাবেন, একসঙ্গে কিন্তু জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেবেন। আর ডো বানানো হয়ে গেলে একটু সাদা তেল মোর মধ্যে মাখিয়ে ডোটা থেকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে একটা তাওয়াল ভালো করে ভিজিয়ে যতটা পেরেছি জল নিখড়ে নিয়ে ওর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। আর আজকে না আমি একদম একটু অন্যরকমভাবে, একদম বলবো না, একটু অন্যরকমভাবে এই মোগলাই পরোটা বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে অনুরোধ রইল পুরোটা দেখুন লাস্ট পর্যন্ত। চলুন এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি। এবার চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো আমি এখানে মিক্সচারে ভালো করে চিকেনটাকে পেস্ট করে রেখেছি, একদম সলিড চিকেন নিয়ে নিয়েছি, ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবে একটু সর্ষের তেল, গরম হয়ে গেছে। আর আমি আদা আর রসুনটা বেটে রেখেছিলাম, 2 চামচ রসুন আর 1 চামচ ছোটো চামচের 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। যেহেতু চিকেনের পরিমাণটা কম, আপনারা চিকেনটা অনুযায়ী দেবেন। এবার এটাকে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর মানে এত ছিটকাচ্ছে, যার জন্য আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এটা একটা টিপস, আপনারা যখন ছাড়বেন দেখুন খুব ছিটকাচ্ছে, তখন একটু লবণ হলুদ দিয়ে দেবেন। আর না হলে আদা রসুন হলুদ আর লঙ্কা যদি দেন বা লবণ একসঙ্গে গুলে দিয়ে দেবেন, তাহলে ছিটকানোটা একটু কম হয়ে যাবে। তো চলুন আমি এবার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখানে না অনেকটা ধৈর্য লাগে, এইটাই হচ্ছে সবথেকে মেন, একটু ধৈর্যের ব্যাপার। আর এটাই ভাববেন আপনার পরীক্ষা। চলুন আমি খুব ধৈর্য ধরে মিডিয়াম আছে এটাকে আস্তে আস্তে করে একদম এটাকে ঝুরো ঝুরো করে নিতে হবে। এটা বেশ ডিম ভাজার মতো মনে হচ্ছে না? ঝুরো ডিম করলে যেমন হয় তেমনই মনে হচ্ছে। আমারও প্রথমটা তেমনই মনে হয়েছিল, এই বাবা চিকেন দিয়ে এটা ডিম হয়ে গেল কী করে। হলো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কাটা স্বাদ অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী এটাকে চেপে চেপে একটু ঝুরো বানিয়ে নেবেন। আর আপনারা চাইলে বেডকামস দিয়েও করতে পারেন, একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর বেডসকাম দিয়েও করতে পারেন, আর দোকানে বেশিরভাগ বেডসকাম দিয়েই করে। তো আমি এখানে একটু চিকেনটাকে এইভাবেই করে নিলাম। এই যে বেডসকামও দেবো একটু, তো বেডসকাম দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আমি রেডি করে নেব এই পুরটা। আর এই পুরটা হওয়া একদম অনেকখানি পথ এগিয়ে যাওয়া। তো বন্ধুরা, অবশ্যই এরকম বানাবেন বাড়িতে। এই জিনিসটা করে রাখলেন, এটা না আপনারা অনেকক্ষণ এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে অনেক দিন রাখতে পারেন, প্রায় 1 সপ্তাহ রাখতে পারেন। চলুন আমি এটাকে খুলি। এই একদম দেখেছি কতটা নরম, একদম সফট হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে লেচি কেটে নেব। আর লেচিটা হবে ঠিক যে রুটিটা করেন সেই রুটির ডবল হবে। তো আমি তার থেকে আরেকটু ছোট করব, কারণ অনেকজন আছে আমার বাড়িতে সদস্য, সবাইকে দিতে হবে। তো সেই জন্য আমি মাঝারি ধরনের করব, তবে রুটির থেকেই বড় লেচি করব। আমি দেখাচ্ছি আপনাদের অবশ্যই লেচিটা কেটে। তো বন্ধুরা, ঠিক এইরকম লেচি কেটে নেব পরপর, আর ভালো করে গোল গোল করে নেব অবশ্যই। আর চলুন আস্তে আস্তে আপনাদের দেখাই। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিতে হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। চলুন, আমার লেচি কাটা হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের একটাই দেখাবো অবশ্যই, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো চলুন, প্রথমে আমি তেল দিয়ে এটাকে বেলে নেব একটা। আর যতটা পারবেন পাতলা করতে পারলে খুবই ভালো হবে, পাতলা করবেন। আর আস্তে আস্তে চৌকো শেপ দিলেও বেশ ভালো হয়, হাতের সাহায্যে হোক আর আপনারা বেলুনির সাহায্যে, বেলুন চাকের সাহায্যে যতটা পারবেন একটু চৌকো শেপ দেবেন আর পাতলা করবেন। ডলুনির সাহায্যে যতটা পারবেন পাতলা করবেন। আমি ঠিক দেখেছেন এই রকম পাতলা করেছি। তো এবার আমি
পুরটা, যে মোগলাই পরোটার আসল পুরটা রেডি করব। চলুন, এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এবার আমি একটা বাটি নিয়ে দেবো, নিয়ে একটা ডিম ফাটিয়ে নেব। এবার এখানে আপনাদের চয়েস অনুযায়ী ডবল ডিম হবে কি সিঙ্গেল ডিম হবে সেটা আপনাদের চয়েস অনুযায়ী। তো আমি এখানে ডিম ফাটিয়ে নিলাম, অল্প সামান্য লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি তো অবশ্যই দেবো। আপনারা চাইলে এখানে গোলমরিচ অ্যাড করতে পারেন আর গরম মশলা অ্যাড করতে পারেন। তো চলুন, আমি একদম সিম্পল করব গরমের সময়। তো এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম চিকেন আর বেডস্কামের, সেটা আমি এখানে 3 চামচ দেবো। আর এখানে বেশিক্ষণ মানে একটু বেশি করে একটু ফেটাতে হবে, যতটা ফেটাবেন তত বেশি না ফুলে উঠবে। আর বন্ধুরা কি বলুন তো, এই গরম পড়েছে ঠিকই কথা, সকালে দেখে হালকা, দুপুরেও হালকা, খাওয়ার পরেও সন্ধেবেলা যেন আর মন চায় না যে হালকা খাবারে, কেমন যেন একটা স্ন্যাক্স ব্যাপার চলে আসে, খুব প্রাণটা আনছান করে, বিশ্বাস করুন আমার তো হয়। আর আপনাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুব ভীষণ ফুচকা টানে, এগরোল টানে, চাউমিন টানে, মোগলাইটাও মাঝে মধ্যে টানে। তো আমার মতো আপনাদের কার কার এরকম অবস্থা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, এবার একদম রেডি হয়ে গেল। এই যে এই ধার দিয়ে একটু মুড়ে দিতে হবে, এই ধার দিয়ে একটু মুড়ে দিতে হবে, এবার নিচে থেকে মুড়ে দেব আর ওপর থেকে একদম মুড়ে এর মধ্যে সেট করে দেবো। চলুন, একদম রেডি হয়ে গেছে না পুরো মোগলাইয়ের মতো। তো চলুন এবার ভাজবো। আমি কটা বেলে নিই, সব ভিডিও তো দেখানো সম্ভব না। তো রেডি করে নিয়েছি, এবার ভাজার পালা। আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। আর বন্ধুরা অবশ্যই এরকম একটা স্ন্যাক্স বানাবেন সন্ধেবেলা, ছোট্টও বানাতে পারেন জানেন তো, বেশ ভালো লাগে। আর মাঝে মাঝে একটু বানানো যায়, কেন সব সময় তো হালকা পালকা খাবার খাওয়া হচ্ছে গরম বলে, তো একটু আধটু বানানো যায়, কি বলুন, তাই না? আমার সঙ্গে আপনারা একমত তো? আর আপনাদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমার একান্ত কাম্য। অবশ্যই আপনারা ভালোবাসুন, আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, দেখছেন তো কেমন ফুলে উঠছে। এই যে ডিমটা যতটা বেশি ফাটাবেন তত মোগলাইটা ফুলে উঠবে। তো চলুন এবার আমি কেটে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে ভিতরটা। একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই গরমকালে বেশি বেশি জল খান, হালকা পালকা খান বলবো, তবে মাঝে মাঝে একটু আধটু স্ন্যাক্স খেতেই পারেন। চলুন আমি কেটে নিচ্ছি, দোকানে 6 টুকরো হয়, আমি এখানে 4 টুকরো করছি। এবার সার্ভ করে দেব আর দেখাচ্ছি, দেখুন ভিতরের পুরটা কত সুন্দর হয়েছে, তাই না? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, মাঝে মাঝে একটু আধটু খেতে পারেন। বাই বাই বন্ধুরা, নমস্কার।